আপনাদেরও শান্তি বর্ষিত হোক। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ঘুম থেকে উঠেই একটা ভাই আমাকে মেসেজ দিলেন। আমি দেখলাম উনি আমাকে বলতেছেন যে ওনার ভাই রিসেন্ট কাতারে গেছেন, তো আইডি দিচ্ছে না ব্রোকার। আইডি না দেওয়ার কারণে উনি থানাতে গেছেন। থানাতে যাওয়ার পরে ওনাকে আটকাই দিচ্ছে। এখন কেন আটকাইছি কি উনি বিস্তারিত জানেন না, আমাকে ফোন দিয়েছেন, মেসেজ দিয়েছেন। তো আমি যতটুকু ওনাকে বোঝানোর চেষ্টা করার করছি। তো দেখুন, আপনাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, এখন বর্তমান পরিস্থিতি কাতারের ভয়ঙ্কর অবস্থা চলতেছে। তাদের একদিকে যেমন চাপ যুদ্ধ নিয়ে, দ্বিতীয়ত হচ্ছে আমরা অধিকাংশ বাঙালি কাতার অলরেডি তারা তাদের নিউজ স্টেটমেন্টে দিছে যে 194 জন যারা বিভিন্ন ভাবে ভিডিও ছবি উঠিয়ে সোশ্যাল মিডিয়াতে তারা এগুলা পোস্ট করছিল, ওইটার কারণে 194 জন। বাংলাদেশে একটা ইয়াতে দেখলাম 313 জন এই যে নিউজগুলাতে দিতেছে। তো যাই হোক, আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, এখন বর্তমানে যদি আপনাদের কোনো কোম্পানি আইডি না দেয় বা কোম্পানির সাথে কোনো ঝামেলা থাকে, বর্তমানে এগুলা থেকে একটু বিরত থাকুন পুলিশ স্টেশনে বা লেবার কোর্টে যাওয়ার জন্য। কারণ তারা কাতার সরকার এমনিতে ছাপে আছে যুদ্ধের জন্য, এতে বিপরীত হয়ে যেতে পারে। আশা করি কিছুদিনের ভিতরে ইনশাল্লাহ এই সমস্যার সমাধান হবে। আর বিশেষ করে আপনারা কোনো ধরনের ছবি বা ভিডিও, আমি আগের ভিডিওতে বলছি, আপনারা একটু সতর্ক হন, আবেগের বশীভূত হয়ে আপনার জীবনটা ধ্বংস করবেন না। আর একটা দেশের আইনের প্রতি অবশ্যই আপনি সম্মান জানাবেন, শ্রদ্ধা জানাবেন। যেহেতু ওই দেশের নিয়ম নীতি আপনাকে মেনে চলতে হবে ওই দেশে থাকতে হলে, তাহলে কাতারের অবশ্যই আইন কানুন আপনারা যদি মেনে চলেন আপনাদের কোনো সমস্যা হবে না। কোনো কারণে ছবি বা ভিডিও ফেসবুকে আপলোড করবেন না, এগুলো থেকে বিরত থাকুন, সাবধান থাকুন, তাহলে আপনারা হয়তো সেফ থাকতে পারবেন।